মটর ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখে আর এদিকে আলু আর কাঁচকলা সেদ্ধ করে নিয়েছি। দুটো আলু দিয়েছিলাম। এবার আলু আর কাঁচকলাটাকে ভালোভাবে মেখে মটর ডালটা নিয়ে আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, সামান্য ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, খুব সামান্য সামান্য মশলা দিয়ে নুনটা পরিমাণ মতো দিয়ে মাখিয়ে নেবো। যদি প্রয়োজন হয় তাহলে বেসন দিয়ে দেবো। বেসন দিতেই হবে, সামান্য বেসন দিলে খুব ভালো হবে। এবার আমি কোফতার সাইজের করে নিয়েছি। বুঝতেই পারছো যে কি রান্না করছি, কোফতা কারি। তো এত লং একটা রান্নাকে কি করে যে শর্টে আনবো এটাই বুঝতে পারি না, কিন্তু ফেসবুকেতে লং ভিডিও দেওয়া যাবে না, তাই খুব শর্টেই তোমাদেরকে দেখাতে হচ্ছে আর বলতেও হচ্ছে। তো এবার তো দেখতেই পেলে আদা বাটা, টমেটো বাটা আর সব রকমের গুঁড়ো মশলা পরিমাণ মতন দিয়ে ভালোভাবে কষিয়ে, এখন একটু মটরশুঁটি পেয়েছিলাম তাই দিলাম, মটরশুঁটি ছাড়াও হয়, না হলে আলুগুলোকে যে ভেজে রেখেছিলাম সেই ভাজা আলু দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে সামান্য জল দিয়ে এবার ঢাকা দিয়ে রাখতে হবে। তো ভালোভাবে তেল ছেড়ে দিয়ে এলে আর আলু সেদ্ধ হয়ে গেলে যে ভাজা কোফতা কারিগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। ঝোলটা দেখতে প্রথমে এতটা মনে হলেও ঝোলটা কিন্তু পরে একদমই কোফতা কারিগুলো মানে এই বড়াগুলো টেনে নেবে, কারণ এইগুলো ঝোলে চোবানোর পর কিছুটা ফুটিয়ে নামালেই রেডি হয়ে যাবে কোফতা কারি। লাস্টে একটু ঘি দিয়েছি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি।